গাইস, আমি টিঙ্কু। আজ সকাল সকাল নিয়ে চলে এসেছি রং ঢং ব্লগ নিয়ে। তো চলো রং ঢং ব্লগটা সারা দিনটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার অভিষণা। চলো দেখতে থাকো। হাতটা তুলে খেয়ে নেবে না? হ্যাঁ, নিয়ে একবার আসবো নাকি? মা এখন রং করেছে, দেখো এখন দেয়ালে দেয়ালে রং দিছে দেখুন। এই আর আমিও এখন ওদের মাকে ধরে আছি দেখুন। রং করতে করতে তো আমার খাবার ইচ্ছেই ছিল না। তারপরে কিছুক্ষণ পরেই আবার বড়বাবু এসে বলল, দুটো কচুরি এনেছি, খেয়ে নাও। তো যাই হোক, এনে যখন দিল আমি হাতটা ধুয়ে খেতে বসে গেলাম। ও বলছিল, না খেয়ে কি এইসব কাজ করা হয়? আগে পেটে খাবে কিছু, তারপরে কাজ করবে। পেট ভর্তি থাকলে মাথা ঠান্ডা থাকবে, আর মাথা ঠান্ডা থাকলে কাজ করতেও ভালো লাগবে, এটাই আর কি বলছিল। আমিও আর কিছু না বলে বসে পড়লাম। তারপরে দেখি আমার অভিষণা এলো। অভি বলছে, মা তুমি কি খাচ্ছ? আমি বললাম, আমি কচুরি খাচ্ছি, খাবি তুই? তখন বলছে, না আমি তো মুড়ি খেয়েছি, তুমি কত ঘেমে গেছো আর কত রং লেগে গেছে, আমি একটু মুছিয়ে দিই। তো যাই হোক, অল্প একটু মুছিয়ে দিয়ে চলে গেল খেলতে। দেখতে পাচ্ছ আমার অভিষণ আমাকে কত ভালোবাসে। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন স্নান করার মতো সময় নেই, এখন বাইরে অনেক কাজ আছে। আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় দুপুর গড়িয়ে এসেছে। এতক্ষণে আমি ভাত বসিয়েছি আর এদিকে একবার করে কাজ করতে আসছি। ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে এদিকেও কিছু কাজটা এগিয়ে থাকবে, তাই আর কি। আর তারপরেই আর কি অভির বাবাও চলে এসেছে। ধরো ধরো ধরো, জিনিসপত্র গোটায় আছে, ছেড়ে দিও না। জল মুড়ি দিন চোখে। হ্যাঁ দিনছি। খেতে পেয়েছে, রান্না হলো? এইও হলো। মুখটা ধুলে বলো, কি রান্না হয়েছে? টমেটো পোস্ত, কচু মাখা, আলু মাখা, আর ভাত আর দুধ। আর কি করবো, সারাদিন ওই করে করে সময় চলে গেল। বাহ, খুব সুন্দর রান্না তো। বেশ, আজকে এই খাও, ছাগলের জন্য বলি। বুঝে যাও। খাওয়া দাওয়া সেরে বাসন ধুয়ে আবার এই যে লেগে পড়লাম কাজে। তো যাই হোক, কেটো বাটাগুলো তো ধুয়ে আমাকে পরিষ্কার করে ঘরে রাখতে হবে। তাই আর কি ভাবলাম, না অনেক তো ধুলো বসে আছে, অনেক তেলের আঠা বসে আছে, যেহেতু রান্নাঘর রান্না করা হয় তাই তেল চিটে অনেক বসে আছে। তাই আর কি সব কিছু ধুয়ে মুছে রোদে শুকিয়ে তারপরে ঘরে সব রাখবো। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, বাড়ির অবস্থাটা কেমন করেছি আমি। সকাল থেকে কাজে লেগেছি, এখন বাজে প্রায় 2:40। তোমরা তো ঘড়িটা দেখতেই পেলে। আর আমি প্রথমেই ঘড়িটাই টাঙিয়ে দিলাম, কারণ সময়টাও দেখা হবে যে কতটা সময় লাগলো আমার কাজ করতে। তো চলো এবারে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক জায়গায় মতো রেখে দিই। তোমাদেরকে আর কিচ্ছু বলছি না আমি এখন। তারপরে শেষে তোমাদেরকে দেখাবো ঘরটা কেমন লাগছে, পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। এবছর পুরো অন্যরকম কালার করেছি, কারণ প্রত্যেকটা বছর সবুজ আর নীল দেওয়া হয়, কিন্তু এই বছর পুরোপুরি অন্যরকম কালার দিয়েছি। কারণ আমি দেখে দেখে একরকম রং দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, আর ভালো লাগছিল না। তাই বললাম যে এবছর না আমি গোলাপি রং দেবো।
সমস্ত জিনিসপত্র গোছাতে গোছাতে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর কি সন্ধ্যাটা দিয়েই তোমাদেরকে ঘরের লুকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর প্লাস রান্নাঘর, মানে সব কিছুই আর কি, খালি শোয়ার ঘরটাই আলাদা জায়গায়, যেহেতু ওইখানে আর কোনো জিনিসপত্র রাখা হবে না, কোনো ঠাকুর রাখা হবে না, তাই আর কি এই ঘরটাতেই একধারে ঠাকুর আছে, একধারে রান্নাঘর। অবশ্য আমি বাইরে রান্নাটাই করি, মানে চালাটাতে তোমরা তো দেখেইছো, রান্না যখন করি তখন তো ভ্লগ ভিডিও বা লাইভ আমি এসেই থাকি, তাই না? তো তার জন্য আর কি, আর রাতের দিকটাতে যদি কিছু করি তখন এই গ্যাসে এখানে বসে করি আর কি। তো বন্ধুরা, একটা ঘর কোনো রকমে কমপ্লিট করতে পেরেছি, আরও একটা ঘর বাকি আছে, পরে ভ্লগে আসছি, টাটা।